আইনজীবী হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশকে যেভাবে জড়ানো হচ্ছে তা অন্যায়, অপচেষ্টা বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরের সংবাদ সম্মেলনে একথা বলেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, আইনজীবী হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারতের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।